সংবাদ শিরোনাম। মুলাগঞ্জে সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে ও সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন। কালেন্দর শেখর দাস, সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার, কেটিভি নিউজ ডেস্ক। হৃদয়ে কেটিভি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। সিলেটের মুলাগঞ্জে সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের সুনামগঞ্জের আয়োজনে শহরে আলতাফুদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। হাওর ও নদী রক্ষা আন্দোলনের সুনামগঞ্জের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওবায়দুল হক মিলনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জন উদ্যোগের আহ্বায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু, সুনামগঞ্জ জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি AKM আবুল নাসার, জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দীপক বণিক প্রমুখ। বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এসব সিলেট বিভাগের পরিপূর্ণ সম্পদ ভান্ডার ও পর্যটকদের বিনোদনের আকর্ষণীয় স্থান। কিন্তু পট পরিবর্তনের ফলে এক শ্রেণীর দুর্নীতিবাজরা রয়েছে, যারা স্থানীয় প্রশাসনের কিছু দুর্নীতিবাজদের সহায়তায় গত 2-3 মাস এসব প্রাকৃতিক সম্পদ সাদা পাথরের লুটের মহোৎসবে মেতে উঠেছিলেন। এসব দুর্নীতিবাজদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি জানান এবং সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত হাউসবোটে পর্যটকদের আনাগোনা বেশি থাকলেও অধিক মাত্রা গান বাজনা ও বজ্র ফেলার দেওয়ার কারণে জীববৈচিত্র্য ও বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ, গাছপালা, পশু পাখি নিরাপদ আবাসস্থল এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশ বিনষ্ট করার কারণে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকারের প্রতি দাবি জানান। যদি আমরা রক্ষা করতে না পারি আমাদের বাংলাদেশের সৌন্দর্য হারাবে। আমি বিশ্বাস করি আমাদের যে সংগঠন দল এবং মতের ঊর্ধ্বে উঠে সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী আন্দোলনের মানববন্ধনের মাননীয় সভাপতি উপস্থিত, এই মানববন্ধনে একটা হচ্ছে সিলেটের সাদা পাথর আর একটা হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। আপনারা দেখেছেন, শুনেছেন যে সাদা পাথর লুট হয়ে গেছে। আপনাদের কিসের দুর্বলতা? এত বড় সম্পদ, এত বড় সৌন্দর্য নষ্ট করে লুটেরা সব নিয়ে গেছে। তাই আমি বলবো, প্রতিষ্ঠানের জনগণের নেতা প্রকাশ করেছে। আমাদের জনগণের নেতা ছিলেন মরহুম মমিনুল মসজিদ। আমরা আমাদের সুনামগঞ্জের যারা সর্বজনীয় যেসব আপনারা বলতে চান, এই টাঙ্গুয়ার হাওর নিয়ে যারা চিনিমিনি গেছেন, এটার সাথে যে বাচ্চারা জড়িত আছে তাদের নাম নিতে চাই না। প্রশাসন রক্ষা করবে, তারা সন্তুষ্ট। আর এখন শ্রমিকের সংখ্যা থেকে বছরের যে ঘটনা ঘটে গেল, এটা আজকের ঘটনা নয়। 5ই আগস্টের পর থেকেই এই লুটতরা আরম্ভ হয়েছে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।